হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাইনর পলিটিক্যাল সায়েন্স সাজেশন 2024 লাস্ট মিনিট সাজেশন নিয়ে। এই লাস্ট মুহূর্তে তোমরা কোন কোন বিষয়গুলো একটু ভালোভাবে পড়ে যাবে আগামী পরীক্ষার জন্য, বা মাইনর যাদের আছে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা। তো স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি ভাবছো যে অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তাহলে অবশ্যই যোগাযোগ করবে 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস, কিন্তু সেকেন্ড সেমিস্টারে যখন তোমরা অ্যাডমিশনটা নেবে আমাদের কাছে 2024-এ, শুধুমাত্র 2024-এর জন্য সেকেন্ড সেমিস্টারের অ্যাডমিশন ফিস আমরা একটা 9 কেটে মাত্র 99 রুপিস করে দিলাম তোমাদের জন্য। শুধুমাত্র অফারে আছে বলে এখন শুধুমাত্র 99 রুপিসে তোমরা পাচ্ছ, আদারওয়াইজ কিন্তু আমাদের কোর্স ফি কিন্তু 999 পড়ে। চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাসটি, এবং তোমাদের 10 নম্বরের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমাদের সিলেবাস অনুযায়ী যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোই আমি বলছি। রাজনীতি বলতে কি বোঝো, রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের না পড়লেও চলবে। পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক তত্ত্ব কি, রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি ও ভূমিকা আলোচনা করো, ভালো করে পড়বে। দেন স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার বিভিন্ন রূপগুলি কি কি, স্বাধীনতার রক্ষা কবচগুলি চিহ্নিত করো, ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ে নেবে। দেন সাম্য বলতে কি বোঝো, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো, অথবা সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো, ঘুরিয়েও আসতে পারে একই প্রশ্ন। দেন সাম্যের সংজ্ঞা, প্রকৃতি ও ধরন বিশ্লেষণ করো, অথবা বলতে পারে অথবা যে সাম্য কি, সাম্যের বিভিন্ন রূপগুলি কি কি, সাম্যের প্রকৃতি নির্ধারণ করো। ওকে। দেন ন্যায় ধারণাটির সংজ্ঞা দাও, ন্যায়ের বিভিন্ন পরিধি সম্পর্কে আলোচনা করো, অথবা ন্যায় বিচারের সংজ্ঞা দাও, ন্যায় বিচারের প্রকৃতি আলোচনা করো। দেন ন্যায় বলতে কি বোঝো, ন্যায় বিচারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেন অধিকার বলতে কি বোঝো, আধুনিক রাষ্ট্রের নাগরিকদের পৌর ও রাজনৈতিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গণতন্ত্র কি অর্থনৈতিক উন্নয়নের সহায়ক, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, অথবা দিয়ে প্রশ্নগুলো একটু দেখে নিতে হবে। সেন্সরশিপ বলতে কি বোঝো, সেন্সরশিপের পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও, অথবা দিয়ে প্রশ্ন আসে দেখে নিবা। সেন্সরশিপ বলতে কি বোঝো, এর প্রকারভেদগুলি আলোচনা করো। দেন সংরক্ষণমূলক বৈষম্য বলতে কি বোঝো, সংরক্ষণমূলক বৈষম্য কি ন্যায় নীতিকে লঙ্ঘন করে, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই কটা প্রশ্ন এখানে আমি তোমাদের 10টা থেকে 12টা প্রশ্ন দিলাম, এখান থেকে তোমরা কমন পাবেই পাবে, একদম 100% কমন কিন্তু তোমরা পাচ্ছ এখান থেকে। ওকে। নেক্সট আমরা 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করবো, যে রাজনৈতিক ক্রিয়াকলাপ বলতে কি বোঝো। দেন রাজনীতির প্রকৃতি, এগুলো তো অলরেডি আমাদের হয়েই যাচ্ছে বড় প্রশ্নের। রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক খুব ভালো করে পড়বা, এটা পরীক্ষা আসতে পারে। দেন রাষ্ট্র ও রাজনীতির সম্পর্ক, স্বাধীনতা বলতে কি বোঝো, অলরেডি বড় প্রশ্নটা আমাদের হয়ে যাচ্ছে, নতুন করে আর এখানে পড়ার দরকার নেই। স্বাধীনতা রক্ষা কবচ টিকা তোমাদের আসতে পারে। স্বাধীনতা বনাম সাম্য, মানে স্বাধীনতার সাম্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক বড়তে হয়ে যাচ্ছে, আর নতুন করে এখানে পড়ার দরকার নেই। দেন আইনের সঙ্গে স্বাধীনতা কিভাবে সম্পর্কিত পড়বে। সাম্য বলতে কি বোঝো, বড় প্রশ্নে হয়ে যাচ্ছে, আইনের অনুশাসনটা পড়বে। সাম্যের বিভিন্ন রূপগুলি বড় প্রশ্নে হয়ে যাচ্ছে, সাম্যের প্রকৃতি বড় প্রশ্নে হয়ে যাচ্ছে, অর্থনৈতিক সাম্য বড় প্রশ্ন হয়ে যাচ্ছে, সাম্য ন্যায় সম্পর্ক বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি, কারণ এগুলো আমি যে প্যাটার্নটা তৈরি করেছিলাম এগুলো কিন্তু প্রশ্ন আমি স্টুডেন্টদের পড়াই, কিন্তু সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে তৈরি করা হয়েছে পার্টগুলো, এর মধ্যে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে সেখান থেকে, কিন্তু আমরা এটা বড়তে পড়ে নিয়েছি, যার জন্য আমি নতুন করে দিচ্ছি। যেমন ন্যায়ের সংজ্ঞা অলরেডি বড়তে আমরা পড়ে নিচ্ছি, ন্যায়ের উৎসটা আলাদাভাবে পড়ে নেবে। সামাজিক ন্যায় বিচার অলরেডি ন্যায়ের মধ্যে পেয়ে যাবে, ন্যায়ের বিভিন্ন রূপ ন্যায়ের মধ্যে পেয়ে যাবে। অধিকারের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো তোমরা ভালো করে পড়বে, অধিকার কয় প্রকার ও কি কি পড়বে, স্বাভাবিক অধিকার তত্ত্ব, সামাজিক অধিকার বলতে কি বোঝো, এই সমস্ত বিষয়গুলো, রাজনৈতিক অধিকার কি, পৌর অধিকার কি, অধিকার ও কর্তব্যের মধ্যে পার্থক্য, জনকল্যাণকর রাষ্ট্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। ওকে। দেন গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক, এটা না পড়লেও চলবে। দেন অর্থনৈতিক উন্নয়নের সহায়ক উপাদানগুলি না পড়লেও চলবে। গণতন্ত্র কি অর্থনৈতিক উন্নয়ন পরিপন্থী, এটা অলরেডি আমাদের বড়তে চলে গেছে, এখানে না পড়লেও চলবে। আচ্ছা, অর্থনৈতিক উন্নয়নের উপর গণতন্ত্রের প্রভাব, এটাও না পড়লে চলবে। সেন্সরশিপ বলতে কি বোঝো, অলরেডি বড়তে চলে গেছে, সেন্সরশিপের যুক্তি, পক্ষে বিপক্ষে যুক্তি অলরেডি হয়ে গেছে আমাদের বড়তে, এটাও বড়তে হয়ে গেছে। সংরক্ষণমূলক বৈষম্য, এটাও বড়তে হয়ে গেছে, নতুন করে এখানে আর আলাদাভাবে পড়ার প্রয়োজনে, এটাও সবগুলো কিন্তু এগুলো বড়তে হয়ে গেছে। আমি যেগুলো টিক করে দিলাম শুধুমাত্র সেই প্রশ্নগুলোই কিন্তু তোমরা 5-এ পড়বে, বাকি এত প্রশ্ন দেখলে পরে মাথা ঘোরানোর কিছু নেই, কারণ অনেকটা প্রশ্ন আমাদের বড়োর মধ্যে চলে গেছে। তো স্টুডেন্টস, এই লাস্ট মুমেন্টে আমি তোমাদেরকে একদম লাস্ট মিনিট সাজেশন কিন্তু দিলাম, যেখানে তোমাদের বলা হয়েছে যে 40 নাম্বার তোমাদের মাইনরের পরীক্ষা হবে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে যারা রয়েছে, তোমাদের 3টা ক্যাটাগরিতে প্রশ্নের পরীক্ষা হবে। এক, দেন হচ্ছে তোমাদের থাকবে 5-এর, এবং বলা হয়েছে 10-এর থাকবে। এই ক্যাটাগরি অনুযায়ী 40-এর পরীক্ষা হবে। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও পেলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, প্রত্যেকে বলো আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হতে, এবং ফ্রিতে নোটস তোমরা পেতে কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়া অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে যদি আমাদের কাছে কোর্স করতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারটা সেভ করে রাখো, পরবর্তী সেমিস্টারের জন্য একদম প্রথম দিকে অ্যাডমিশনটা নিয়ে নেবে। আমরা পুরো 1 মাস তোমাদের অফার দেবো, মাত্র
মাত্র 99 রুপিসের বিনিময়ে। অর্থাৎ 999 পরিবর্তে কিন্তু তোমরা 99 আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারবে। প্রথম 200 জন স্টুডেন্ট কিন্তু এই সুযোগটা পাবে। প্রথম 200 জন স্টুডেন্টকে আমরা এই সুযোগটা দেবো, 99 সুযোগটা, কিন্তু তারপরে কিন্তু অলরেডি 999 প্যাকেজটা কিন্তু হয়ে যাবে। তো স্টুডেন্টস, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই তোমাদের আমাদের প্রতিশ্রুতি। তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।